নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাংলা পনির। তার জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরটাকে এবার আমি কেটে নেব। প্রথমে আমি 2 পিস করে নিলাম, এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এবার সব কাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি 2খানা আলু নিয়েছিলাম, আলুটাকে পিলারে করে ছাড়িয়ে নেব। এবার আলু দুটো খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যাপার নিয়েছিলাম, স্ট্যাপারে করে এইদিকে একটা ব্লেড মতন আছে, ওই ব্লেডটায় করে আমি কেটে নেব। আলুর চিপস যেরকম হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। এবার সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি একটা কিচেন টাওয়ালে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে আমি আলুগুলোকে জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য আমি শুকনো করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে। এবার ওপর দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে জলটাকে সোপ করে নিচ্ছি। এবার একটা আলু নিয়েছি, তার মধ্যে এবার পনিরটা দিলাম, দিয়ে আমি একটা টুথপিক নিয়েছি, নিয়ে এবার গেঁথে নেব। আর একটা আলু নিলাম, নিয়ে আবার একটা পনির নিলাম, নিয়ে আবার ওই টুথপিকটার মধ্যে গেঁথে নেব। এরম করে আর একটা আমি করে দেখাচ্ছি। এবার এটাও হয়ে গেছে। এরম করে আমি সবগুলোকে এবার করে নেব। এবার সব করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, 1 চামচ চাল গুঁড়ি নিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ওটাকে আগে মিশিয়ে নেব। মিশিয়ে ওই আলু পনিরটাকে প্রথমে শুকনো কোট করে নেব। এবার ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম। এরকম করে আমি সবগুলোকে করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। এবার ব্যাটারটা গুলবো বলে ওই গুঁড়োটার মধ্যেই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট আর লঙ্কা পেস্ট আর শেজওয়ান সস দিলাম 2 চামচ।
দিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার পনিরগুলো ডোবাতে সুবিধে হবে বলে আমি ওই জন্যই কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারটা যাতে পুরো ঝরে যায় সেরম করে ধরে থাকবো কিছুক্ষণ। বেশি ব্যাটার না যেন থাকে ওই গায়ের মধ্যে। এবার বেশি ব্যাটার থাকলে তাহলে খাস্তা হবে না, নরম হয়ে থাকবে। এরকম করে একটা হয়ে গেছে, আর একটা রকম করে দেখাচ্ছি। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি, একদম কম আঁচে ভাজতে হবে। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়েছি, এবার রেডি হয়ে গেছে। এবার দেখুন ভেঙে দেখালাম কতটা খাস্তা হয়েছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।